বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটি ক্লাস 9 এর শিক্ষার্থীদের জন্য। আপনারা যারা ক্লাস 9 এ পড়েন, আপনাদের ইংরেজি বইয়ে অভিজ্ঞতা 4 এ পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স শিরোনামে যে প্যাসেজটি রয়েছে, এই প্যাসেজের বাংলা অনুবাদ এবং এর বিস্তারিত ব্যাখ্যা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্যাসেজটি পড়ার আগে আপনাদের সামনে আমি কিছু অতিরিক্ত তথ্য উপস্থাপন করব। তো চলুন শুরু করি। লক্ষ্য করুন, পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এই গল্পটি হচ্ছে এলিন ব্রুকস হোয়াইট এর শার্লিটস ওয়েব এই বই থেকে নেওয়া হয়েছে। পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এই গল্পটি এলিন ব্রুকস হোয়াইটের শার্লিটস ওয়েব এই বই থেকে নেওয়া হয়েছে। তো এই গল্পের উদ্দেশ্য মূলত বন্ধুত্ব ত্যাগ এবং প্রকৃতির সৌন্দর্য উদযাপন করা। শার্লিটস একটি মাকড়সা, তার বন্ধু উইলবার একটি ছোট্ট শূকরকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নেয়। গল্পটি দেখায় কিভাবে বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়। এটি শিশুদেরকে মমতা, দয়া এবং প্রকৃতির প্রতি ভালোবাসা শিখতে সাহায্য করে। তো এখন আমরা যে মূল গল্পটি রয়েছে সেটি পড়ব এবং এর বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব। তো লক্ষ্য করুন, বাট আই ফিল পিসফুল. Your success in the ring this morning was, to a small degree, my success. Your future is assured. তো বাংলা অর্থ হচ্ছে, তবে আমি শান্তি অনুভব করছি। আজ সকালে রিংয়ে তোমার সাফল্য কিছুটা হলো আমার সাফল্য ছিল। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। You will live secure and safe, Wilbur. Nothing can harm you now. These autumn days will shorten and grow cold. তুমি সুরক্ষিত থাকবে এবং নিরাপদে বাঁচবে, উইলবার। কিছুই এখন তোমার ক্ষতি করতে পারবে না। এই শরতের দিনগুলো ছোট হবে এবং ঠান্ডা হবে। The leaves will shake loose from the trees and fall. Christmas will come and the snows of winter. পাতাগুলো গাছ থেকে আলগা হবে এবং ঝরে পড়বে। ক্রিসমাস আসবে এবং আসবে শীতের তুষারপাত। You will live to enjoy the beauty of the frozen world, for you mean a great deal to Jackman and he will not harm you ever. তুমি তুষার আবৃত বিশ্বের সৌন্দর্য উপভোগ করার জন্য বেঁচে থাকবে, কারণ তুমি জাকারম্যানের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং তিনি কখনোই তোমার ক্ষতি করবেন না। Winter will pass, the days will lengthen, the ice will melt in the pasture pond. শীতকাল কেটে যাবে, দিনগুলো দীর্ঘ হবে, চারণ ভূমির পুকুরের বরফ গলে যাবে। The song sparrow will return and sing, the frogs will awake, the warm wind will blow again. গানের চড়ুই পাখি ফিরে আসবে এবং গাইবে গান, ব্যাঙরা জেগে উঠবে, আবার উষ্ণ বাতাস বইবে। All these sights and sounds and smells will be yours to enjoy, Wilbur, this lovely world, these precious days. এই সমস্ত দৃশ্য এবং শব্দ এবং সুগন্ধ সুঘ্রাণ হবে তোমার উপভোগ করার জন্য, উইলবার, এই সুন্দর পৃথিবী, এই মূল্যবান দিনগুলো। তো এখন আমরা বিস্তারিত ব্যাখ্যাটি পড়ব। তো দেখুন, লেখক এখানে জীবনের সৌন্দর্য এবং ভবিষ্যতের নিরাপত্তা সম্পর্কে কথা বলেছেন। তিনি উইলবারকে আশ্বস্ত করেছেন যে তার ভবিষ্যৎ নিরাপদ এবং সে জীবনের সকল ঋতু এবং তার সৌন্দর্য উপভোগ করতে পারবে। লেখক শান্তি ও গ্রহণযোগ্যতার একটি অনুভূতি তৈরি করেছেন, যা তার জীবনের প্রাকৃতিক পরিবর্তন এবং সৌন্দর্যের প্রতিফলন। এই বার্তাটি উইলবারকে জীবনের বিভিন্ন ঋতুতে পরিবর্তন এবং পুনর্জাগরণের মাধ্যমে সুখ ও প্রশান্তি খুঁজে পাওয়ার প্রতিশ্রুতি দেয়। লেখক এখানে উইলবারকে তার ভবিষ্যৎ সম্পর্কে আশ্বস্ত করার মাধ্যমে একটি গভীর শান্তি এবং গ্রহণযোগ্যতার বার্তা দিতে চাইছেন। লেখকের বার্তাটি আসলে অনেক গভীর অর্থ বহন করে, যা জীবনের পরিবর্তনশীল প্রকৃতি এবং এর সৌন্দর্যের উপর আলোকপাত করে। শান্তি অনুভব। লেখক বলেন, তবে আমি শান্তি অনুভব করছি। এই বাক্যটি একটি আশ্বাসের প্রতিফলন। লেখক ব্যক্তিগতভাবে শান্তি অনুভব করছেন এবং এটি উইলবারের প্রতি তাদের অনুভূতি ও মনোভাবের পরিচয়। উইলবারের সফলতা তাদের নিজস্ব সফলতা হিসেবেও গণ্য হচ্ছে। সুরক্ষা এবং ভবিষ্যৎ। তো
এই লাইনটিতে লেখক সুরক্ষা এবং ভবিষ্যতের বর্ণনা করেছেন। ইউর ফিউচার ইজ অ্যাসিউরড, ইউ উইল লিভ সিকিউর অ্যান্ড সেফ উইলবার। এখানে লেখক উইলবারকে নিশ্চয়তা দিচ্ছেন যে তার ভবিষ্যৎ নিরাপদ এবং সে সুরক্ষিত থাকবে। এটি একটি গভীর আত্মবিশ্বাসের প্রতিফলন যা উইলবারকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। অর্থাৎ এই বাক্যটিতে লেখক উইলবারের সুরক্ষা এবং তার ভবিষ্যৎ সম্পর্কে তাকে আত্মবিশ্বাসী করে তুলছেন, রাইট? তো এরপরে লক্ষ্য করুন ঋতুর পরিবর্তন। These autumn days will shorten and grow cold. The leaves will shake loose from the trees and fall. লেখক প্রকৃতির ঋতুর পরিবর্তনের বর্ণনা দিচ্ছেন। অর্থাৎ লেখক এখানে প্রকৃতির ঋতুর পরিবর্তনের বর্ণনা দিচ্ছেন। শরতের দিনগুলো ছোট হবে এবং ঠান্ডা হবে, পাতা গাছ থেকে খসে পড়বে। এটি প্রকৃতির অবধারিত পরিবর্তনের প্রতীক। শীতকালীন দৃশ্য। Christmas will come and the snows of winter. লেখক শীতকালীন সৌন্দর্য বর্ণনা করছেন, যেখানে ক্রিসমাস এবং তুষারপাতের সময় আসে। এটি ঠান্ডা কিন্তু সুন্দর ঋতুর চিত্র। অর্থাৎ এই বাক্যটিতে লেখক শীতকালের যে দৃশ্য সেটির বর্ণনা করছেন, যেখানে আপনার হচ্ছে ক্রিসমাস এবং তুষারপাতের সময় আসে। তো ক্রিসমাস হচ্ছে খ্রিস্টানদের একটা উৎসব। এরপরে লক্ষ্য করুন পুনর্জীবন এবং আশার বার্তা। উইন্টার উইল পাস, দ্য ডেইজ উইল লেন্থেন, দ্য আইস উইল মেল্ট ইন দ্য ফ্যাশার পন্ড। এখানে লেখক শীতের পরবর্তী পুনর্জীবনের কথা বলছেন। শীত শেষ হবে, দিন দীর্ঘ হবে এবং বরফ গলে যাবে। এটি একটি নতুন সূচনা এবং পুনর্জীবনের প্রতীক। এরপর লক্ষ্য করুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ। The song sparrow will return and sing, the frogs will awake, the warm wind will blow again. বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে পাখির গান, ব্যাঙের জাগরণ এবং উষ্ণ বাতাসের বর্ণনা করা হচ্ছে। এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনের আনন্দ উদযাপনের বার্তা। সম্পূর্ণ জীবন উপভোগ। All these sights and sounds and smells will be yours to enjoy. উইলবার লেখক উইলবারকে বলছেন যে এই সব দৃশ্য, শব্দ এবং গন্ধ তার উপভোগের জন্য থাকবে। এটি জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করার জন্য একটি উৎসাহ। এই বার্তায় লেখক জীবনের পরিবর্তনশীল প্রকৃতি এবং এর সৌন্দর্যের উপর জোর দিচ্ছেন। তিনি উইলবারকে আশ্বস্ত করছেন যে তার ভবিষ্যৎ নিরাপদ এবং সে জীবনের বিভিন্ন ঋতু এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারবে। এটি একটি শান্তি এবং গ্রহণযোগ্যতার বার্তা যা জীবনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন এবং পুনর্জাগরণের মাধ্যমে সুখ ও প্রশান্তি খুঁজে পাওয়ার প্রতিশ্রুতি দেয়। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা এই প্যাসেজের যে বিষয়বস্তু, যে অর্থ, সেগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সকলের জন্য শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।